আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে জৈব যৌগের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কার্যকরীমূলক এবং অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালডিহাইড এবং আমাদের 6টি অ্যালকেনের যে বিক্রিয়া আছে অ্যালকিন, আমরা এই যৌগগুলো সম্পর্কে আলোচনা করব। পর্ব 2 আজকে আমরা পর্ব 1-এ এলিফ্যাটিক, অ্যারোমেটিক, সম্পৃক্ত, অসম্পৃক্ত, মুক্ত শিকল অর্থাৎ জৈব যৌগের যে শাখা প্রশাখা ছিল সেই শাখা প্রশাখা নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। চলো শুরু করা যাক। তো আজকে আমাদের কার্যকরীমূলক, আমরা কার্যকরীমূলক জানার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো আমাদের যে অ্যালকিন বা অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল এবং কিটোন যেই আমরা যৌগগুলো তৈরি করব, এই যৌগগুলো নিয়ে আলোচনার পূর্বেই আমাদেরকে জানতে হবে যে আমরা এই যে নামকরণের জন্য যেই আমাদের ওয়ার্ডগুলো লাগবে, যেমন অ্যালকেনের নাম করলে আমরা এন উচ্চারণ পাই, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকিনের নামে ইন যুক্ত হয়। তো আমরা যে মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক, আনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, নোনাডেক, আমরা এই যে নোনাডেক এবং 20 হলো আইকোসেন। তাহলে আমরা প্রথমেই দেখতেছি মিথ, ইথ, প্রপড, বিউট, পেন্ট। তাহলে এই যে আমাদের শব্দগুলো সিরিয়াল ওয়াইজ আমাদেরকে মনে রাখতে হবে। যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে মিথ, কার্বন সংখ্যা 1 হলে মিথ, কার্বন সংখ্যা 2 হলে ইথ, কার্বন সংখ্যা 3 হলে প্রপড, কার্বন সংখ্যা 4 হলে বিউট, কার্বন সংখ্যা 5 হলে পেন্ট, কার্বন সংখ্যা 6 হলে হেক্স, কার্বন সংখ্যা 7 হলে হেপ্ট। এই ক্রমান্বয়ে আমাদের যাবে। তারপরে আমাদের যে যৌগ মূলক অর্থাৎ যে মূলক থাকে আমাদের, আসলে মূলক জিনিসটা কি? মূলক হলো যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই মৌলের বা যৌগের কার্যকরীমূলক বলে। তাহলে আমি আবারও বলতেছি, যে পরমাণু বা মূলক কোনো যৌগ বা যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই যৌগের কার্যকরীমূলক বলে। তাহলে কার্যকরীমূলক কোনগুলো? যেমন অ্যালকিনের কার্যকরীমূলক যদি আমরা দেখি, কার্বন কার্বন আমাদের থাকবে, অ্যালকিনের কার্বনে দ্বিবন্ধন থাকবে, অ্যালকেনের কার্বনে আমাদের একক বন্ধন থাকবে। আমরা কার্যকরীমূলকের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে কার্বন কার্বন একক বন্ধন থাকে অ্যালকেনের ক্ষেত্রে, এটাই হলো আমাদের কার্যকরীমূলক। যদি আমরা এখানে দেখি যে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে কার্বন কার্বন একক বন্ধন হলো কার্যকরীমূলক, অ্যালকেনের কার্যকরীমূলক। তাহলে আমরা যদি কোনো যৌগে একক বন্ধন দেখি তাহলে কার্যকরীমূলক, তাহলে কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকিনের ক্ষেত্রে কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের ক্ষেত্রে কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। অর্থাৎ এই যে জৈব যৌগের কার্যকরী মূলক হচ্ছে, আমরা এই জৈব যৌগের কার্যকরী মূলক সম্পর্কে প্রথমে জেনে তারপর আমরা আজকে যৌগ উৎপন্ন করব। আমরা আজকে 6টি যৌগের দেখব, অ্যালকেন তৈরি করব, অ্যালকিন তৈরি করব, অ্যালকাইন তৈরি করব, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আজকে মিথেন থেকে আমরা ডেকেন পর্যন্ত অর্থাৎ 10টি করে যৌগ তৈরি করা শিখব এবং তার যেই গাঠনিক সংকেত সেগুলো শিখব। আমাদের আজকের ভিডিওটি যারা নতুন এবং যারা পুরাতন অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাহলে আমরা যে অ্যালকেন দেখি, অ্যালকেনের কার্যকরীমূলক আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ হলো এন। তাহলে আমরা যদি বলি এন উচ্চারণ এবং অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, অর্থাৎ আমরা কার্বন সংখ্যা অনুযায়ী বসাবো। অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, এটা আমাদের সংকেত। আমরা এখানে 2 বসালে 2 এবং এখানে 4 অর্থাৎ C2H4, এটা হবে আমাদের অ্যালকিন শ্রেণীর, অ্যালকিন গোত্রের যৌগ পাবো আমরা। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা দেখব আইন উচ্চারণ হবে CnH2n-2। তাহলে আমরা যদি দেখি অ্যালকেন, তাহলে উচ্চারণ হবে এন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তাহলে আমরা দেখতেছি যদি আমাদের অ্যালকিন হয়, অ্যালকিনের ক্ষেত্রে মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপ্টিন, অক্টিন, ননিন, ডেকিন। আমরা পরবর্তী মৌলগুলো আনডেকিন, ডোডেকিন, ট্রাইডেকিন, টেট্রাডেকিন, পেন্টাডেকিন, হেক্সাডেকিন, হেপ্টাডেকিন, অক্টাডেকিন, নোনাডেকিন, আইকোসিন, এভাবে আমরা উচ্চারণ করব। অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের যদিও আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মিথিন এবং মিথাইন হয় না, কেন হয় না আমরা বিস্তারিত এটি আজকে বলে দিব যে আমাদের মিথিন এবং মিথাইন কেন হয় না। তো আমাদের অ্যালকাইন
তাহলে ইথাইন থেকে শুরু হবে, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, আনডেকাইন, ডোডেকাইন, ট্রাইডেকাইন, টেট্রাডেকাইন, পেন্টাডেকাইন, হেক্সাডেকাইন, হ্যাপটাডেকাইন, অক্টাডেকাইন, ননাডেকাইন, আইকোসাইন। বন্ধুরা অ্যালকোহলের ক্ষেত্রে আমরা অল উচ্চারণ হয়, আমরা আসলে উচ্চারণের সময় মিথানল নল, আমাদের যদিও অল উচ্চারণ, আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণ হবে নল। তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, আনডেকানল, ডোডেকানল, ট্রাইডেকানল, টেট্রাডেকানল, পেন্টাডেকানল, হেক্সাডেকানল, হেপ্টাডেকানল, অক্টাডেকানল, ননাডেকানল, আইকোসেনল। তাহলে এইভাবে আমরা উচ্চারণ করব। অ্যালডিহাইডের ক্ষেত্রে এল, তাহলে মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল। আমরা এইভাবে আজকে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, হেপ্টানোইক অ্যাসিড, অক্টানোইক অ্যাসিড, নোনানোইক অ্যাসিড, এইভাবে আমরা আজকে দেখব। তো আমরা এই কার্যকরীমূলক দেখলাম যে কার্যকরীমূলক হলো কি, এবং আমাদের যেই মিথ প্রপ্ট আমাদের যেভাবে নাম কার্যকরীমূলক লাগবে, এই কার্যকরীমূলক অবশ্যই যুক্ত করতে হবে। তো আমরা আজকে অ্যালকেন তৈরি করব, অ্যালকেন তৈরি করব, অ্যালকাইন তৈরি করব। চলো ভিডিওটি বড় না করে আমরা শুরু করি। তাহলে আমাদের শুরু করা যাক। তাহলে আমরা এই পাশের আমাদের যে কার্যকরীমূলক, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমরা মিশিয়ে দিয়ে আমরা এক থেকে শুরু করব। আমরা অ্যালকেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যালকেন, তাহলে অ্যালকেন, এটা হলো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। একটা কথা বলা হয়, যেখানেই পাবে জল সেখানেই পাবে অ্যালকোহল, ঠিক অর্থাৎ আমরা ওএস যে আছে আমাদের পানির তৈরির জন্য ওএস, এটাই হলো অ্যালকোহল। তারপরে অ্যালডিহাইড, তারপরে আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড, বা এই কার্বক্সিলিক অ্যাসিডের নাম আমরা জানি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো আমরা এখানে লিখবো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা শুরু করি প্রথম থেকে অ্যালকেন তৈরি। তো অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি দেখি n=1 হলে, n=1 হলে আমরা সূত্র দেখছি CnH2n+1, তাহলে আমরা পাবো C1H2n+2, এখানে আমাদের সূত্রে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যৌগটি হবে CH, 2 2 আর 2 যোগ করলে CH4, মিথেন। তাহলে এই মিথেন আমাদের হলো যৌগ মিথেন। তাহলে আমরা যদি এটা কার্যকরীমূলক দেখি, তাহলে কার্যকরীমূলক আমাদের হবে কার্বনের হাত 4টা, তাহলে বাকি হাতগুলোতে 4টা হাইড্রোজেন আছে, 4টা যুক্ত হয়ে যাবে, এটাই আমাদের গাঠনিক সংকেত। তাহলে আমাদের এখানে যে কার্যকরীমূলক ছিল কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন, অর্থাৎ অ্যালকেন শ্রেণীতে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আমরা যদি বলি যে অ্যালকেন কাকে বলে, অ্যালকেন হলো যে জৈব যৌগের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাকে বলা হয় অ্যালকেন। তাহলে অ্যালকেনে অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে। তাহলে আমরা পরবর্তীতে যদি দেখি n=2 হলে, n=2 হলে C2H2 গুণন 2, অর্থাৎ আমাদের সূত্র হলো CnH2n+2, তাহলে +2, তাহলে আমরা যৌগটি পাবো C2H6। বন্ধুরা আমরা একটা সূত্র ফর্মুলা দেখবো। তো কার্বন এখানে 2টি আছে, তাহলে কার্বন আমরা 2টি দিয়ে দিব, কার্বনের হাত 4টি, তাহলে 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, তাহলে কার্বনের হাত 4টি। তাহলে বাকি হাতগুলোতে হাইড্রোজেন যুক্ত হবে 1 2 3 4 5 6। তাহলে আমাদের এখানে 2টা কার্বন, 2টা কার্বনের ক্ষেত্রে হবে আমাদের ইথ, তাহলে এটা হবে ইথেন, কারণ অ্যালকেনের উচ্চারণে হয় n, ইথেন, মিথ ইথেন। ঠিক একইভাবে আমরা যদি n=3 হলে, n=3 হলে C3H2 গুণন 3 + 2, তাহলে আমাদের হবে C3, 3 2 6 আর 2 8, অর্থাৎ 8। আমরা পাবো আমাদের কার্বন হলো 3টি, 1 2 3, তাহলে বাকিগুলো হাত আমরা দিয়ে দিব। হাইড্রোজেন আছে আমাদের 8টি, অর্থাৎ হাতও ফাঁকা আছে আমাদের 8টি। আসলে প্রকৃতপক্ষে আমরা হাত বলে এগুলাকে সমাধান করতেছি, এগুলাকে বন্ড বলা হবে, বন্ড। তাহলে কার্বন বন্ড কার্বন, তাহলে এখানে আমাদের কার্বন আছে 3টি, তাহলে তাহলে হবে আমাদের প্রোপেন।
এভাবেই আমরা 1 থেকে 10 পর্যন্ত তৈরি করতে পারবো। তো ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা 1 থেকে 5 অর্থাৎ 5টি করে যৌগ দেখিয়ে দিব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমরা পরবর্তী 3 নাম্বার n = 4 হলে C3H2 গুণন 3 যোগ 2, তাহলে আমরা পাবো C3H 3 দুগুণা 6 আর 2 8, 3 দুগুণা 6 আর 2 8, তাহলে আমরা পাই 8। তাহলে কার্বন আছে আমাদের বন্ধুরা n = 4 হলে, তাহলে 4 এটা 4, তাহলে আমাদের এখানে 4 হলে 4 দুগুণা 8 আর 2 10, তাহলে এটা আমাদের হবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন আছে 4টি, কার্বন কার্বন, তাহলে আমাদের বাকি হাতগুলোতে কার্বন যুক্ত হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে কার্বন আমাদের 4, তাহলে কার্বন 4 হবে বিউটেন। তাহলে যেহেতু n উচ্চারণ বিউটেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিউটেন। আমরা পরবর্তীতে 5টি করে দেখাতে চাইছি বন্ধুরা। আমরা পরবর্তীগুলো আপনারা নিজেরাই তৈরি করবেন, খুবই ইজি। তো আমরা বাকি আমাদের আরও 5টি করে দেখাতে হবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি 5টি করে দেখাচ্ছি। তাহলে C5, তো আমরা দেখতে পাচ্ছি যে 4 যদি হয় n এর মান যত হবে তার থেকে 2 বেশি হবে হাইড্রোজেন, অর্থাৎ দ্বিগুণের থেকে 2 বেশি। 4 দুগুণা 8 আর 2 বেশি হলে 10, তাহলে আমাদের হচ্ছে 4 দুগুণা 8 আর 2 10, তাহলে 5 দুগুণা 10 আর 2 হবে 12। তাহলে কার্বন আমাদের হবে 5টা, তাহলে 5টা কার্বন আমরা দিয়ে দিব, একক বন্ধনের সাথে যুক্ত হবে। বাকিগুলো আমাদের হাইড্রোজেন বন্ড, বাকি বন্ধনে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ এগুলো হাইড্রোজেন বন্ড বলা যেতে পারে। তাহলে এই হলো আমাদের পেন্টেন, পেন্টেন, কারণ আমাদের অ্যালকেনের উচ্চারণ n হয়। তাহলে আমরা পরবর্তী অ্যালকিনে চলে যাব। তো আমরা অ্যালকিন সম্পর্কে যদি বলি, অ্যালকিন কাকে বলে? অ্যালকিন হলো যদি আমাদের যে জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকবে এবং হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকবে কিন্তু দ্বিবন্ধন থাকবে, অন্ততপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে, তাই হলো আমাদের অ্যালকিন। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা n = 1 পাই না। n = কেন 1 হয় না, এটার যদি আমরা ব্যাখ্যা দেই, n = 1 হয় না এই কারণে যে n = 1 হলে C1H2 গুণন 1 অর্থাৎ CH2 হয়, কিন্তু কার্বনের বন্ধন বা বন্ড বা হাত কয়টি? 4টি। বন্ড বা ফাঁকা হাত থাকে 4টি। এই 4টি হাতে বা 4টি বন্ডে 4টি হাইড্রোজেন যুক্ত হয়, কিন্তু কার্বনের 4টি বন্ড যুক্ত হওয়ার কথা, কিন্তু 4টি হাইড্রোজেন না থাকায় মানে CH2 সম্ভব নয়। আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। যদি আমি আবারও বলি, n = 1 হলে হাইড্রোজেন বন্ধন যুক্ত হয় 2টি, n = 1 হলে হাইড্রোজেন বন্ধন যুক্ত হয় 2টি, কিন্তু কার্বনের জন্য হাইড্রোজেন বন্ডের প্রয়োজন হয় 4টি, যার কারণে হাইড্রোজেনের সাথে CH2 সম্ভব নয়। তাহলে আমরা n = 2 থেকে শুরু করব। তাহলে আমরা n = 2 থেকে শুরু করি। n = 2 হলে, তাহলে n = 2 হলে আমরা পাই আমাদের যে সাধারণ সংখ্যা CnH2n, অর্থাৎ এইখানে যেই মানটা হবে তার সাথে 2 গুণ করলে হবে, অর্থাৎ 2 C2H4। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের বলেছি আমরা কার্বন অ্যালকিন হতে গেলে অবশ্যই একটি দ্বিবন্ধন থাকতে হবে, তাহলে একটি দ্বিবন্ধন, আর বাকিগুলোতে আমাদের মোট 4টি হাত। তাহলে কার্বনের এখানে 1টা 2টা 3টা 4টা বন্ড, 1টা 2টা অলরেডি হয়ে গেছে, 3 4, তাহলে বাকিগুলোতে হাইড্রোজেন যুক্ত হবে। এটাই হলো আমাদের অ্যালকিন। এখন এটি অ্যালকিনের নাম কি? যেহেতু কার্বন 2টি, তাহলে ইথিন, এটির নাম হলো ইথিন। n = 3 হলে C3H6, কারণ 3 দুগুণা 6, তাহলে কার্বন আছে আমাদের এখানে
তিনটি, কিন্তু আমরা বলেছি এক জায়গায় আমাদের কি করতে হবে, অন্তত একটি দ্বিবন্ধন থাকতে হবে। আপনারা চাইলে সামনেও দিতে পারেন। তো আমরা এই যে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এদের যে নামকরণ আছে এই নামকরণগুলো আমরা এর পরের পর্বে 3 নাম্বার পর্ব থেকে শুরু করব। আমরা খুব দ্রুত পর্বগুলো আপলোড দিব। তো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা যদি দেখি বাকি হাতগুলোতে আমাদের 4টা, 1 2 3 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্বন যে আছে এই কার্বনের হাত হয়ে গেছে 1 2 3 4টি, এবং এটার আছে 2টা 3টা 4টা। তাহলে বাকিগুলোতে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই হাইড্রোজেন যুক্ত হলো, এটাই হলো তাহলে 3টা। তাহলে আমাদের 3 যদি হয় তাহলে তাহলে হবে প্রোপিন, প্রোপিন। এভাবেই আমাদের নামকরণ। তো এই যৌগগুলোকে আরও একটু ভিন্নভাবে লেখা যায়। তো আমরা যদি একটু দেখি যে CH3 বন CH ডাবল বন CH2, তো এইভাবে আমাদের লেখা হয়। তাহলে 3 কার্বন ডাবল বন, তাহলে 1 2 3 প্রপ, আর এখানে ইন, তাহলে প্রোপিন। এভাবেও নামকরণ করা হয়। তাহলে N = 4 হলে C4H, তাহলে 4 দুগুণা 8, তাহলে C অর্থাৎ কার্বন 4টি, আমাদের একক যে কোনো এক জায়গায়। তাহলে আমাদের এখানে যদি আমরা নামকরণ করতাম, নামকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোপিন শুধু লিখলে হতো না, আমাদের যে অ্যাকুরেট হিসাব মানে কার্বন কোন পাশ দিয়ে কাছে হবে সেই অনুযায়ী। তো আমরা পরবর্তী পর্বে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা বাকিগুলোতে হাত দিয়ে দিই। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা এগুলাতে এখন হাইড্রোজেন বন্ড দিয়ে দিব, হাইড্রোজেন। তাহলে আমাদের এটার নাম হবে বন্ধুরা 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউটিন। বিউটিনকে আরও একভাবে লেখা যায়, কিভাবে? তাহলে আমরা এটাকে লিখতে পারি CH3 বন CH বন ডাবল বন CH বন CH3। তাহলে আমরা যদি এখানেও লক্ষ্য করি 1 2 3 4টা কার্বন, 3টা হাইড্রোজেন, 1টা 4টা 5টা এবং 8টা, তাহলে এখানে আমাদের 8টা হাইড্রোজেন আছে। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে যদি লিখতাম এই ইথিনকে, তাহলে কি হতো CH2 ডাবল বন্ড CH2, এভাবে আমাদের ইথিন লেখা যায়। তাহলে আমরা পরবর্তী যেই অ্যালকাইন আছে, অ্যালকাইন দেখব তৈরি করে হয় কিভাবে। তাহলে আমরা 4টা দিয়ে শেষ করলাম, খুবই সহজ, আপনারাই পারবেন। তো আমি ভিডিওটি দীর্ঘ না করার জন্য স্কিপ করতেছি একটু করে। আপনারা যদি চান তাহলে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী আবার একটি নতুন করে ভিডিও বানিয়ে আপলোড দিব। যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সাথে আছি। তাহলে আমরা অ্যালকাইন নিয়ে যদি আলোচনা করি, অ্যালকাইন কি? যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন একটি ত্রিবন্ধন থাকে, তাকে অ্যালকাইন বলা হয়। তাহলে অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সদস্য হলো ইথাইন। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সদস্য ইথাইন, অর্থাৎ CH ট্রিপল বন CH, এই হলো আমাদের ইথাইন। তো N = কত হলে? 2 হলে। N = 1 কেন হবে না আমরা একটু আগেই বলে দিয়েছি। তাহলে N = 1 হলে আমাদের যে সংকেত CnH2n-2, অর্থাৎ এখানে যত হবে তার দ্বিগুণের থেকে 2 কম। তাহলে 2 হলে C2H, 2 দুগুণা 4, তার থেকেও আবার 2 কম, তাহলে H2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা লিখতে পারি CH, এই যে ইথাইন। আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে একটা হবে ট্রিপল বন্ড, সর্বনিম্ন অন্তত একটি ত্রিবন্ধন থাকতে হবে, তাহলেই আমাদের কি হবে? ইথাইন, অর্থাৎ অ্যাসিটিলিন হবে। অ্যাসিটিলিন, এটার নাম আবার আছে অ্যাসিটিলিন। তাহলে এই যৌগটি আমরা পাই। তাহলে বাকি জায়গায় থাকবে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তাহলে আমরা এটার নাম দেই ইথাইন। ইথাইন, এই হলো ইথাইন বা অ্যাসিটিলিন। আমরা N = 3 হলে দেখব, N = 3 হলে C3H, তাহলে 3 দুগুণা 6 হওয়ার কথা, তার থেকে আরও 2 কম, তাহলে 4। তাহলে আমরা এখানে যদি আমরা দেখি গাঠনিক সংকেত, তাহলে কার্বন থাকবে আমাদের 3টি এবং এক জায়গায় অবশ্যই ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে হাত আছে একটা ফাঁকা, 4টা, এখানে আছে 4টা, এখানে আমাদের 3টা। তাহলে আমরা হাইড্রোজেন দিব বাকি হাতগুলোতে, হাইড্রোজেন, আমাদের এখানে ফাঁকা হাত নেই। তাহলে হাইড্রোজেন এখানে 4টা, 1 2 3 4। এবং আমরা যদি দেখি এটাকে লিখতে পারি CH3 বন C বন ট্রিপল বন CH,
আমরা এটাও লিখতে পারি। তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 মিথ ইথ প্রপ, তাহলে হবে প্রোপাইন। প্রোপাইন, তাহলে এই হলো আমাদের প্রোপাইন। আমরা পরবর্তী আরো দুটি যৌগ দেখব এই অ্যালকাইন শ্রেণীর। তাহলে অ্যালকাইন শ্রেণীর যৌগ দেখি আমরা। অ্যালকাইন n = 4 হলে, n = 4 হলে আমরা সাধারণ সংখ্যা দেখলাম CnH 2n-2, তাহলে 4 হলে C4H, 4 2 8, তার থেকে 2 কম 6। তাহলে আমরা লিখতে পারি গাঠনিক সংকেত আকারে C বন C বন C বন C, 4টা, কিন্তু এক জায়গায় আমাদের সর্বনিম্ন ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে ফাঁকা হাত আছে আমাদের, এখানে 3টা দিয়ে দিলাম, এখানে ফাঁকা হাত নাই, এখানে ফাঁকা হাত নাই, তাহলে এখানে ফাঁকা হাত আছে 3টি। তাহলে আমরা দিয়ে দিব বাকিগুলোতে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আছে আমাদের এখানে 6টি, 1 2 3 4 5 6, এবং এটাকে আমরা লিখতে পারি যৌগ আকারেই CH3 বন C ট্রিপল বন C বন CH3। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে মিথ ইথ প্রপ বিউট, তাহলে বিউটাইন। এভাবেই আমরা পেন্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন পাবো। আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তৈরি করা শেষ। আমরা পরবর্তীতে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো আমরা তৈরি করব, খুবই ইজি। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরিতে চলে যাই। আমাদের অ্যালকোহল, আমরা যদি অ্যালকোহলের কথা বলি, আমাদের অ্যালকোহলের কথা বললে আমরা দেখব যে অ্যালকোহলের সাধারণ সংকেত হলো CnH2n+1OH। দেখো আমরা যে অ্যালকেন দেখছি, কার্যকরীমূলক অ্যালকেনের ত্রিবন বন থাকে, তো আমরা এই অ্যালকেনের মতোই কিন্তু আমাদের OH থাকবে, অর্থাৎ OH যেখানে থাকবে সেটাই অ্যালকোহল হবে। সাধারণ সংকেত হলো CnH2n+1OH। তাহলে যে জৈব যৌগে কার্যকরীমূলক OH বিদ্যমান থাকে তাকেই অ্যালকোহল বলা হয়। এই অ্যালকোহলের যদি আমরা বলি যেখানে পাবো জল সেখানেই পাবো অ্যালকোহল, এই কথাটি আমরা মনে রাখবো। অ্যালকোহলকে সাধারণত ROH দ্বারা প্রকাশ করা হয়। আর কি? আর হলো একটি যে অ্যালকাইল মূলক। কাকে বলে? অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে যা পাওয়া যায় তাই হলো অ্যালকাইল মূলক। তাহলে এই অ্যালকাইল মূলক এর সাথে যদি একটি OH যুক্ত থাকে তাহলেই হবে অ্যালকোহল। এই অ্যালকাইল মূলকের সাথে যদি আমার CHO অ্যালডিহাইড যদি যুক্ত থাকে তাহলেই হবে আমাদের অ্যালডিহাইড শ্রেণীর অ্যালডিহাইড গোত্রীয় মৌল। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, আমরা তৈরি করি। তাহলে আমরা দেখব অ্যালকোহল তৈরি। n = 1 হলে C1H2 × 1 + 1 OH। তাহলে আমরা দেখতে পাচ্ছি CH 2 একে 2 আর একে 3, তাহলে আমরা দেখতেছি CH3OH। তাহলে এটা আমাদের কি বন্ধুরা? এটা আমাদের হলো মিথ, 1 কার্বন বিশিষ্ট। কার্বন কয়টি? 1টি। তাহলে মিথানল আমরা যদি লিখে দেই মিথানল, তাহলে এটার যদি গাঠনিক সংকেত দেখি, তাহলে কার্বনের হাত 4টি, তাহলে এই হলো 4টি হাত। তাহলে আমাদের হাইড্রোজেন আছে 3টি, 1 2 3, এবং OH মূলক যুক্ত হয়ে যাবে। এই OH হলো কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক যুক্ত অবশ্যই করতে হবে, আমাদের OH মূলক থাকা আবশ্যকীয়। এই OH মূলককে হাইড্রোকার্বন মূলকও বলা হয়ে থাকে। তাহলে আমরা n = 2 হলে দেখব। n = 2 হলে C2H2 × 2 + 1 OH। তাহলে আমরা পাবো কি 2 2 4 আর একে 5, তাহলে C2H5OH। বন্ধুরা আমাদের এখানে যত হবে তার থেকে দ্বিগুণের 1 বেশি, এটাই হবে আমাদের এই তিনটির ক্ষেত্রে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ 2 2 4 তার থেকে 1 বেশি 5, 2 2 4 তার থেকে 1 বেশি 5। তাহলে একইভাবে আমরা তৈরি করতে পারি। এটা হলো আমাদের কি? এটি আমাদের হলো মিথ ইথ
মিথ ইথানল। তাহলে আমরা উচ্চারণ শিখছি ইথানল। তাহলে আমরা যদি এটির গাঠনিক সংকেত দেখি, কার্বন আছে কয়টি? কার্বন আছে 2টি, আর বাকিগুলোতে আমাদের বাকি যেই বন্ধন অর্থাৎ হাইড্রোজেন থাকবে 5টি, 1 2 3 4 5, আর বাকি একটাতে OH। তাহলে আমরা একইভাবে 1 2 3 আমরা এখান থেকে যত খুশি তৈরি করতে পারি। আমরা পরবর্তী n = 3 হলে দেখব। n = 3 হলে সি, আমরা যদি সাধারণ সংখ্যা CnH2n+1OH, তাহলে আমাদের ঠিক একইভাবে আমরা একটু আগে বললাম যেখানে 3 হয় তাহলে 3 × 6 1 বেশি হবে, হাইড্রোজেন হবে 7 এবং OH। তাহলে এটাই আমার কি মিথ প্রপ, তাহলে প্রোপানল। আমরা 3টি দিয়ে শেষ করব, আমরা অ্যালডিহাইডে চলে যাব। তাহলে প্রোপানল আমরা যদি গাঠনিক সংকেত দেখি, কার্বন আছে 3টি, বাকিগুলোতে থাকবে হাইড্রোজেন এবং হাইড্রোকার্বন মূলক, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে 7টি হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7 এবং বাকি একটা OH। এভাবে আমরা তৈরি করতে পারবো। আমরা চলে যাব অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড হলো যে জৈব যৌগমূলকে অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান থাকে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ কোনটি? অর্থাৎ CHO গ্রুপ বিদ্যমান থাকে, তাই হলো অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের আমরা যদি দেখি, অ্যালডিহাইডের ক্ষেত্রে সাধারণ সংখ্যা CnH2n+1 CHO। তাহলে এই CHO হলো আমাদের অ্যালডিহাইড গ্রুপ, এবং এখানে আমরা দিতে পারি আমাদের যে ছিল অ্যালকাইল, অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা পাই অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অ্যালডিহাইড শ্রেণীর যে প্রথম সদস্য তা হলো মিথানেল। আমরা জানি অ্যালডিহাইডের উচ্চারণ হয় নেল, আর আমরা একটু আগে যেটা দেখলাম অ্যালকোহল, এর উচ্চারণ হয় অল, অর্থাৎ উচ্চারণের সময় মিথানল, ইথানল, প্রোপানল, পেন্টানল ঠিক একইভাবে আমরা উচ্চারণ করব। তাহলে n = 1 হলে C1H2 × 1 + 1 CHO। তাহলে আমরা দেখতে পাই C1H 2 × 2 আর 1 × 3 3, অর্থাৎ 1 এখানে লেখার প্রয়োজন নাই, CHO। আমরা যদি এটাকে বলি তাহলে এটা হবে মিথানেল। তাহলে আমরা কার্যকরী মূলক দেখব। কার্বনের হাত 4টি, তাহলে CHO, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমরা এইভাবেই n = 2 দিয়ে আমরা দেখতে পারি। n = 2 হলে আমরা যদি n = 2 হলে দেই, n = 2, তাহলে আমাদের এই জায়গায় 2, এই জায়গায় 2, তাহলে আমাদের হবে C2 2 × 2 2 2 × 4 আর 1 × 5, তাহলে H5 CHO। তাহলে আমরা দেখতে পাই কার্বন আছে কয়টি? তাহলে এটার নাম হবে কি? এটার নাম হবে ইথানল, ইথানেল। সরি বন্ধুরা, ইথানল না, বরং ইথানেল, কারণ আমরা অ্যালডিহাইডের নামকরণ করতেছি। তাহলে আমরা দেখতে পাই কার্বন আছে কয়টি? কার্বন আছে 2টি, তাহলে বাকিগুলোতে থাকবে হাইড্রোজেন বন্ধন, 1 2 3 4, আমাদের 5টি আছে, আর বাকি একটাতে থাকবে এই অ্যালডিহাইড মূলক। আমাদের পর্বটি আজকে আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।